আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল এর আন্ডার ট্যাব ডেভেলপমেন্টের আরেকটি ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়াল টপিক হলো যে কিভাবে আপনারা ফায়ারবেসের ক্লাউড ফায়ারস্টোর থেকে টাইটেলগুলি কিভাবে সার্চ করতে পারেন। তো গত 3-4টা ভিডিওতে আমি যেই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছিলাম, তো সেই অ্যাপ্লিকেশনের মূলত সেই সার্চ অপশনটা অ্যাড করব, যেটা ফায়ারবেসের ক্লাউড স্টোর থেকে ফায়ারস্টোর থেকে সেটা সার্চ হবে। তো এখানে আমি যদি কিছু সার্চ করি, ফাইনাল টাইটেল এই নামে কিন্তু আমার এখানে একটা টাইটেল আছে। তো আমি এখন এখানে সার্চ করব। তো দেখতে পারলেন যে সেই আইটেমটাই চলে আসছে, আর অন্য কোনো আইটেম নেই। তো এইভাবে আপনারা ফায়ারবেসের ক্লাউড ফায়ারস্টোর থেকে যে কোনো আইটেম সার্চ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক। অ্যাকশন বারে বা টুল বারে মেনু তৈরি করব। তারপর আমরা ফায়ারবেসের ক্লাউড ফায়ারস্টোর থেকে সেই ডাটাটা সার্চ করে আনতে পারবো। প্রথমে আমি মেনু তৈরি করে নিচ্ছি। অনেকবার আমি তৈরি করছি এর আগে। রিসোর্সের এখানে নিউতে গিয়ে মেনু, আমরা অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি প্রথম তৈরি করব। এখানে আমি মেনুটা সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। তারপর মেনু নামে একটা ফোল্ডার হবে। তারপর মেনু ফোল্ডারটা সিলেক্ট করে আমাদের মেনুর জন্য এক্সএমএল তৈরি করতে হবে। মেনু রিসোর্স ফাইল, আমি এখানে নেম দিয়ে দিচ্ছি মেনু আইটেম, এন্টার। তো আমাদের এক্সএমএল রেডি। এবার জাস্ট আমি একটা আইটেম তৈরি করে নিতে পারি এখানে। তো ইচ্ছা মতো আইটেম তৈরি করতে পারবো। তো ফার্স্ট আইটেম আমি সার্চ দিয়ে দিচ্ছি। প্রথম আইডি, তারপরে হলো টাইটেল, এখানে দিয়ে দিচ্ছি সার্চ। তারপর আইকন, তো আমাদের আইকন ড্রয়েবল থেকে আইকন নিতে হবে, যদিও বা সম্ভবত আইকনটা শো করবে না। আচ্ছা, যদি আমি উপরে একবারে দিয়ে দিই তাহলে শো করবে। এখানে সার্চ আইকন দরকার আমাদের। তারপর ব্যাকগ্রাউন্ডটা হালকা দিয়ে দিচ্ছি, ফিনিশ। তো এখানে আমরা ড্রয়েবল থেকে এখন সার্চ আইকনটা নিয়ে নিতে পারি। দেন সেটা কি উপরে শো করবে কিনা সেটা আমরা দিয়ে দিতে পারি অলসো, সেটা অলওয়েজ শো করবে। তারপরে আমরা এখানে ক্লাস ইনক্লুড করতে পারি। সার্চ ভিউর জন্য আমাদের অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড এক্সেটা নিতে হবে, দেখতে পাচ্ছেন। ক্লোজ। তারপরে চাইলে আরেকটা এখানে আইটেম তৈরি করে নিতে পারি সেটিং নামে। তো পরে চাইলে সেটা ইউজ করতে পারবো। সেটিংস, আইডি, দেন সেটার জন্য একটা টাইটেল। তো সেম ভাবে আমাদের উপরটাতেও টাইটেল সেট করে দিতে হবে। আমি এইখানে দিয়ে দিচ্ছি সার্চ আইডি, কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিচ্ছি। ব্যাকএন্ডে চলে যাচ্ছি। আমাদের যে লিস্ট থেকে সার্চ করব, তো সেই লিস্ট অ্যাক্টিভিটির সবার নিচে চলে যাচ্ছি। এইগুলো কলাপস করে নিই। তো সবার নিচে গিয়ে আমি মেথড ওভাররাইড করব অন ক্রিয়েট অপশন মেনু। তো
যেই মেথডটা ওভাররাইড করলে সাথে সাথেই কিন্তু অপশন মেনুটা শো হয়ে যাবে। এন্টার দিয়ে দিলাম। তারপরে আবারও নিচের ব্র্যাকেটে গিয়ে মেনুর আইটেম সিলেক্ট হলে যে মেথডটা কল করব যে মেথড থেকে, সেটা হলো অন অপশন আইটেম সিলেক্টেড। এই মেথডটা ওভাররাইড করে নিলাম। তারপর এই মেনু এক্সএমএলটা আমাদের এইখানে নিয়ে আসতে হবে। তার জন্য লেআউট ইনফ্লেট করতে হবে। আমরা এখানে লেআউট ইনফ্লেট করতে পারি গেট মেনু ইনফ্লেটর ডট ইনফ্লেট ডট মেনু আইটেম কমা মেনু ভেরিয়েবল। তো এখন এই মেনু এক্সএমএলটা আমরা এখানে নিয়ে আসছি। মেনু আইটেম নামে একটা ভেরিয়েবল, তারপর মেনু ফাইন্ড আইটেম ডট আইডি ডট আমরা যে সার্চ ভিউ আইডিটা দিছি সেই আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্লোজ সার্চ ভিউর একটা ভেরিয়েবল ইকুয়াল মেনু আইটেম কম্প্যাক্ট ডট সেকশন ভিউ, ভিতরে পাস কি দিচ্ছি আইটেম যে ভেরিয়েবলটা দিলাম। ক্লোজ। আমাদের টাইপকাস্ট করে নিতে হবে। এখানে রেড বল ক্লিক করে আমরা টাইপকাস্ট করে নেব। দেন আমাদের এই যে সার্চ ভিউ যে ভেরিয়েবল বা অবজেক্ট, তো সেটার উপরে আমরা লিসেনার অ্যাড করে দিব। সেট অন কিউরি টেক্সট লিসেনার অ্যাড করব। নিউ দিয়ে দিলাম। তারপর এখানে অন অপশন আইটেম সিলেক্টেড এর ভিতরে একটা কন্ডিশন দিয়ে আইটেমের আইডিটা যদি গেট আইটেম আইডি যদি সমান হয় সেটিং এর সাথে, সেটিং আইডির সাথে, তাহলে একটা টোস্ট দিয়ে দিতে পারি। ক্রিয়েট নিউ টোস্ট দিয়ে দিচ্ছি সেটিং ক্লিকড বা কিছু একটা। তো ইউজার যখনই সার্চ ভিউর ভিতরে কোনো ইনপুট দিবে তখনই সেটা এই ভেরিয়েবলের ভিতর চলে আসবে আর নিউ টেক্সট এই ভেরিয়েবলের ভিতর চলে আসবে। তারপর আমরা সেই ডাটাটা একটা মেথড তৈরি করে সেই মেথডের ভিতরে আমরা পাঠিয়ে দিতে পারি, যেমন সার্চ ডাটা। এটার প্যারামিটার হিসেবে এখানে যা আছে সেটা দিয়ে দিলাম। দেন ক্লোজ। মেথডটা তৈরি করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট মেথড, এই অ্যাক্টিভিটিতেই তৈরি করব। লিস্ট অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিলাম। তো এই মেথডের ভিতরে এখন চলে আসলো। তো মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হলো ডাটা পুটের ক্ষেত্রে বা স্টোরের ক্ষেত্রে সেটা যাতে লোয়ার কেসে আপলোড হয় ডাটাটা। তো তার জন্য কন্ট্রোল দিয়ে আমি এইখানে সার্চ কের আন্ডারে সেটার ভ্যালুটা টাইটেল ডট তো লোয়ার কেস দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা ডাটা আপডেটের ক্ষেত্রে আমরা এই মেথডে যেভাবে দিলাম
এখানেও সেটাই দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি, কমা। তো এইখানে যেভাবে ডাটাটা আপডেট করা হয়েছে বা ফার্স্ট টাইম আপলোড করা হয়েছে, তো সেইখানে আমি এটুক কপি করে নিচ্ছি, প্রোগ্রেস ডায়লগ শো বা টাইটেল সেট, এইটুক কপি করে নিচ্ছি ক্লিপবোর্ডে, কারণ এই পাথের উপরে আমরা সার্চ করব। তো দেন আমরা সেই সার্চ ডাটা মেথডের ভিতর চলে আসছি। দেন আমাদের প্রথমে আমাদের প্রোগ্রেস ডায়লগে একটা টাইটেল সেট করে দিতে হবে, সেটা দিয়ে দিতে পারি সার্চিং। তারপরে যেখানে আমরা ডাটাগুলো স্টোর করছি সেটার থেকে তো আমরা ডাটাটা সার্চ করব, তাই এখানে দিয়ে দিচ্ছি ইকুয়াল টু। এই মেথডের ভিতরে আমরা যেভাবে স্টোর করলাম সেম ভাবে আমাদের সার্চ করতে হবে, এখানে যেভাবে দিছেন এখানে আমি সেটা দিয়ে দিচ্ছি। দেন আমাদের সেটা কি লোয়ার কেস ছিল নাকি আপার কেস ছিল সেটা দিতে হবে। ডট টু লোয়ার কেস, তারপরে ডট গেট মেথড ইউজ করতে হবে, আর অ্যাড অনকমপ্লিট লিসেনার্স যেটা আছে সেটা ক্রিয়েট করে নিতে হবে, আর এরর চলে আসলে সেটা হ্যান্ডেল করতে হবে। নিউ, দেন ক্লোজ। সার্চ হওয়ার পরে দুটাতেই প্রোগ্রেস ডায়লগের ভিজিবিলিটিটা গন করে দিতে হবে, মানে ডিসমিস করে দিতে হবে, ডিসমিস। আর একটা টোস্ট শো করে দিতে হবে, কি এররটা আসলো সেইটা এক্সেপশন ই এর ভিতরে আছে, সেই ই থেকে মেসেজটা গেট করতে হবে। তো এখন আমাদের শো ডাটা মেথডের ভিতর থেকে আমরা লুপের যে কোডগুলি সম্পূর্ণ কোড আমি কন্ট্রোল সি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন আমি এটা কলাপস করে নিচ্ছি, আবারও আমি এইখানে পেস্ট করে দিতে পারবো, পেস্ট করে দিলাম। আর কারেন্ট যে মডেল লিস্টটা আছে সেটা ফার্স্ট আমি ক্লিয়ার করে নিতে পারি, মডেল লিস্ট ডট ক্লিয়ার। এখন এখানে সার্চ ডাটা যে মেথডটা তৈরি করছি সেটা কলাপস করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি উপরে দিয়ে দিচ্ছি ডিলেট ডাটা মেথড, সেটার নিচে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। একটু ছোটো আর একটা কাজ করে নিতে পারি, সেটা হলো যে মেনুর ভিতরে ইউজার যা ইনপুট দিবে সার্চ ভিউতে তখন তো এটার ভিতর আসবে আর নিউ টেক্সটের ভিতর আসবে, এখানে আমি এই মেথডটা আবার কল করে দিতে পারি, আর সেটার ইনপুটটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে যে ভেরিয়েবলটা আছে সেটা দিয়ে দিলাম। দেন আমি ফায়ারবেসের সে প্রজেক্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি প্রজেক্টগুলো আবার ডিলিট করে দিতে পারি, যেহেতু আমি যে পরে যেগুলো এখানে স্টোর করব সেগুলোতে দুইটা কের আন্ডারে ভ্যালু স্টোর হবে, একটা হলো যে সার্চ আর একটা হলো টাইটেল। তো যেটা সার্চে হবে সেটা হবে লোয়ার
কেসে টাইটেল স্টোর হবে, আর শুধু টাইটেল যেটা সেটা আপার কেস লোয়ার কেস দুটাই থাকতে পারে। তো সব ডিলিট করার জন্য আপনারা যে পাথের আন্ডারে ভ্যালুগুলো স্টোর করছেন সেটা দিয়ে ডিলিটে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার সব ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমরা নতুন ডাটা ইনসার্ট করতে পারবো। আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এখন অ্যাপটা আমরা ওপেন করলে তো কোনো ডাটাই থাকবে না, কারণ আমি অল ডাটা ডিলিট করে দিয়েছি। তো যেরকমটা দেখতে পাচ্ছেন যে কোনো ডাটা নেই, আমরা নতুন কিছু ডাটা এখানে ইনসার্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যখন নতুন ডাটা ইনসার্ট সাকসেসফুলি হয়ে যাবে তখন সেটা ইডি টেক্সটের ইম্পিরি টেক্সট সেট করে দিলে, এই সেভ বাটন ক্লিক করলে যখন সাকসেসফুলি ভাবে অ্যাড হবে তখন দুইটা ইডি টেক্সটের ইম্পোর্ট যাতে ক্লিয়ার হয়ে যায় সেটা আপনারা করে দিতে পারেন, নয়তো ইউজার ম্যানুয়ালি ভাবে সেটা বারবার ক্লিন করবে আর কি। তো আপনারা সেটা করে নেবেন, আশা করি পারবেন যে ইডি টেক্সটে ইম্পিটি স্ট্রিং সেট করে দিবেন। তো এখান থেকে আর কিছু কপি করে নিতে পারি, টেক্সট কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো বেশ কিছু টাইটেল আমি অ্যাড করলাম, আর আরেকটা অ্যাড করি, ফাইনাল টাইটেল, ফাইনাল ডিসক্রিপশন। তো এখানে ছোট হাতের বড় হাতের কোনো ফ্যাক্টর না, যেহেতু স্টোরের ক্ষেত্রে স্মল লেটারই সেটা স্টোর হবে। আমি এই যে ফাইনাল টাইটেলটা স্টোর করলাম, শো লিস্টে চলে যাচ্ছি। এখন যদি আমি এখানে সার্চ করি, ফাইনাল টাইটেল দেখতে পাচ্ছেন যে সেইটা কিন্তু চলে আসছে। আর এখানে যদি আমি স্মল লেটারে দিতাম সেই ক্ষেত্রেও কিন্তু সেটা আসতো। মেনলি কথা হলো যে টাইটেলে যে টেক্সটটুকু আছে সেই টেক্সটটুকু আপনাদের লিখতে হবে, তারপরে আপনাদের সামনে সেটা হাজির হয়ে চলে আসবে। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমি অন্যান্য বিষয় নিয়ে আরও ডিপলি আলোচনা করার ট্রাই করব। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।